ঘরের দরজাটা বন্ধ করে ডাক দিলেন, হে আমাদের বধূ আমেনা, তুমি তো জানো আমাদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরবের একটা কথা তুমি জানো, স্বামী মারা যাওয়ার পরে সুগন্ধি ব্যবহার করা নিষেধ। মা গো মা, তুমি যে সুগন্ধি ব্যবহার করো, এলাকার মানুষেরা বড় খারাপ ভাবে ওইটারে রিয়েক্ট করতেছে। এমনি মা আমেনার দুটা চোখ দিয়ে অস্ত্র ঝরতেছে আর বলতেছে, ওগো আমার শ্বশুর আব্বা, আমি মক্কার বাজারের কোন সুগন্ধি ব্যবহার করি না গো, আমি মদিনার বাজারের কোন সুগন্ধি ব্যবহার করি না গো আব্বা, এটা কোন সুগন্ধি না। আমার পেটের মধ্যে আমার সন্তান আগমন হওয়ার পর থেকে আমি যেই দিকে যাই সেদিকেই মেশকে আম্বরের ঘেরানে মুখরিত হয়ে যায়। শুধু এখানেই শেষ না, মা আমেনা বলেন, আমি যখন কলসি নিয়ে কুয়ার মধ্যে পানি উঠাইতে যাই, কুয়ার পানিগুলো পরে উইটা আসে। সুবহানাল্লাহ। আমার বান্ধবীরা যখন কুয়া থেকে পানি আনতে যায়, আমার ডাকে, ওগো আমেনা, চলো না আমাদের সঙ্গে চলো, তুমি যদি আমাদের সঙ্গে যাও তাহলে কুয়া থেকে রশি দিয়ে আমাদের পানি উঠাইতে হয় না। ওগো আমেনা, তুমি কুয়ার পাড়ে দাঁড়াইলে কুয়ার পানিগুলো উপরে ওইটা যায়। সুবহানাল্লাহ। আমরাও মায়েদের থেকে আমরা জন্মগ্রহণ করেছি, যখন মা প্রসব ব্যথায় চটপট করতে আরম্ভ করে, মা স্বামীর এটা কি, স্বামী আমার, আপনার ঘরে আসার পর থেকে আপনার কোনো খেজমত করতে পারি নাই গো, এমন ব্যথা অনুভব হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে, মনে হয় গো আমি আর দুনিয়ার জমিনে বাঁচব না, আমাকে মাফ করে দিবেন যদি আমি মরে যাই। মারে ডাকি, মা গো, ও আমার মা, আমি ব্যথা সহ্য করতে পারি না গো মা, মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এমন একটা পরিস্থিতি হয় কিনা, কথা বলেন না, হয় কিনা? কিন্তু মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার থেকে আগমন করলো, হঠাৎ করে আমার তন্দ্রা চলে আসলো, আমার যখন ঘুম চলে আসলো, আমার দুটা চোখ বন্ধ হয়ে গেল, আমি ঘুমায় গেলাম। আমি স্বপ্ন যুগে দেখতেছি আমার ঘরের ভিতরে আগেকার যুগের বড় বড় মনীষীরা আগমন করছে। আমি জিজ্ঞাসা করি, কে গো আপনি, কি আপনার পরিচয়? আমার এই জবাব দেয়, ওগো আমেনা, আমি কইলাম আদম পয়গম্বরের স্ত্রী মা হাওয়া কেন এসেছেন গো? ওগো আমেনা, অল্প কিছুক্ষণের মধ্যেই তোমার থেকে আকাশের চাঁদ উদিত হবে গো, আকাশের চাঁদের সুন্দর আগমনের জন্য মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজনের ডাক দিয়ে বলে, কে আপনি, কি আপনার পরিচয়? জবাব দে, ওগো আমেনা, আমি কইলাম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। কেন এসেছেন গো? জবাব দে, ওগো আমেনা, অল্প কিছুক্ষণের মধ্যে তোমার গর্ভ থেকে আকাশের সূর্য উদিত হবে গো, তোমার আকাশের সূর্যের সুন্দর আগমনের জন্য মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন জিগায়, কে আপনি, কি আপনার পরিচয়? জবাব দেয়, ওগো আমেনা, আমি কইলাম পয়গম্বর ঈসা নবীর মা মারিয়ম। কেন এসেছেন গো? ওগো আমেনা, অল্প কিছুক্ষণের মধ্যে তোমার থেকে একটা মানিকের আগমন হবে গো, ওই মানিকের সুন্দর আগমনের জন্য মহান আল্লাহ আমাদেরকে একটা মেডিকেল টিম বানায়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে মা আমেনার ঘুম ভেঙে যায়, মা আমেনা কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। এমনি ডান পাশে বান্দি সুয়াইবা, বাম পাশে উম্মে আয়মান। এমনি দেখা যায় উম্মে আয়মানের কোলে আকাশের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়ে গেছে। মা আমেনা জিজ্ঞাসা করে, ও উম্মে আয়মান, এত সুন্দর মানিক কই থেকে পাইলে রে? এমনি উম্মে আয়মান বলে, ম্যাডাম, মাত্র আপনার গর্ভ থেকে
এই সন্তানরা আগমন হয়েছে যার চেহারার আলোতে মা আমেনার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে সুবহানাল্লাহ। কিন্তু নবীর মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আগমন করলো, আমি আমেনার বিন্দু মাত্র কোনোদিন কষ্ট হয় নাই। শুধু এখানেই শেষ না, মা আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার গাছপাতা বৃক্ষ তরুলতা আমি আমেনাকে সালাম জানাই সুবহানাল্লাহ। এখানেই শেষ না, নবীজির মা আমেনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, গোটা রাস্তাটা মেশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে যেত সুবহানাল্লাহ। আরবের একটা প্রথা ছিল, কোন মহিলার যদি স্বামী মারা যায়, মহিলা যদি বিধবা হয়ে যায়, ওই মহিলার সুগন্ধি ব্যবহার করা নিষেধ ছিল। যখন মা আমেনা রাস্তা দিয়ে হাইটে যাইতেন, রাস্তার মধ্যে যখন সুগন্ধি গ্রানে মুখরিত হয়ে যাইত, মক্কা নগরীর কিছু লোকেরা নবীজির দাদার কাছে আয়েশা বিচার দিত, গো আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ আব্দুল্লাহর বউ আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কি জানি একটা সুগন্ধি ব্যবহার করে গোটা এলাকাটা সুগন্ধে মুখরিত হয়ে যায় সুবহানাল্লাহ। যখন আয়েশা বিচার দায়ের করে, নবীজির দাদা যখন ঘরের ভিতরে আয়েশা বিবির ডাকে, ও আমার বিবি, আমাদের পুত্রবধূ আমেনা কি জানি সুগন্ধি ব্যবহার করে রে, ওই সুগন্ধি মানুষেরা গেরান এলাকায় গেরান মুখরিত হয়ে গেছে। মানুষেরা বিচার দায় করে, আমাদের সন্তান তো দুনিয়াতে নাই, আমাদের পুত্রবধূ সুগন্ধি ব্যবহার করে। নবীজির দাদি বলতেছেন, স্বামী আমার, আমি যখন ঘরের ভিতরে যাই, আমি যখন পাক কোড়াতে যাই, গোসল করতে গোসলখানাতে যাই, সেখানেও যায় দেখি গোসলখানাটা সুগন্ধে মুখরিত হয়ে যায় সুবহানাল্লাহ। ঘরের দরজাটা বন্ধ করে ডাক দিলেন, হে আমাদের বধূ আমেনা, তুমি তো জানো আমাদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরবের একটা কথা তুমি জানো, স্বামী মারা যাওয়ার পরে সুগন্ধি ব্যবহার করা নিষেধ। মা গো মা, তুমি যে সুগন্ধি ব্যবহার করো, এলাকার মানুষেরা বড় খারাপ ভাবে ওইটারে রিয়েক্ট করতেছে। এমনি মা আমেনার দুটা চোখ দিয়ে অশ্রু ঝরতেছে আর বলতেছে, ও আমার শ্বশুর আব্বা, আমি মক্কার বাজারের কোন সুগন্ধি ব্যবহার করি না গো, আমি মদিনার বাজারের কোন সুগন্ধি ব্যবহার করি না গো আব্বা, এটা কোন সুগন্ধি না। আমার পেটের মধ্যে আমার সন্তান আগমন হওয়ার পর থেকে আমি যেই দিকে যাই সেদিকেই মেশকে আম্বরের ঘ্রাণে মুখরিত হয়ে যায়। শুধু এখানেই শেষ না, মা আমেনা বলেন, আমি যখন কলসি নিয়ে কুয়ার মধ্যে পানি উঠাইতে যাই, কুয়ার পানিগুলো পরে উইটা আসে সুবহানাল্লাহ। আমার বান্ধবীরা যখন কুয়া থেকে পানি আনতে যায়, আমার ডাকে, ওগো আমেনা, চলো না আমাদের সঙ্গে চলো, তুমি যদি আমাদের সঙ্গে যাও তাহলে কুয়া থেকে রশি দিয়ে আমাদের পানি উঠাইতে হয় না। ওগো আমেনা, তুমি কুয়ার পাড়ে দাঁড়াইলে কুয়ার পানিগুলো উপরে ওইটা যায় সুবহানাল্লাহ। আমরাও মায়েদের থেকে আমরা জন্মগ্রহণ করেছি, যখন মা প্রসব ব্যথায় চটপট করতে আরম্ভ করে, মা স্বামীর এটা কি, স্বামী আমার, আপনার ঘরে আসার পর থেকে আপনার কোনো খেজমত করতে পারি নাই গো, এমন ব্যথা অনুভব হচ্ছে, আমার বড় কষ্ট হচ্ছে, মনে হয় গো আমি আর দুনিয়ার জমিনে বাঁচব না, আমাকে মাফ করে দিবেন যদি আমি মরে যাই। মারে ডাকি, মা গো, ও আমার মা, আমি ব্যথা সহ্য করতে পারি না গো মা, মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এমন একটা পরিস্থিতি হয় কিনা, কথা বলেন না, হয় কিনা? কিন্তু মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার থেকে আগমন করলো, হঠাৎ করে আমার তন্দ্রা চলে আসলো,
আমার যখন ঘুম চলে আসলো, আমার দুটা চোখ বন্ধ হয়ে গেল, আমি ঘুমায়া গেলাম। আমি স্বপ্ন যুগে দেখতেছি আমার ঘরের ভিতরে আগেকার যুগের বড় বড় মনীষীরা আগমন করছে। আমি জিজ্ঞাসা করি, কে গো আপনি, কি আপনার পরিচয়? আমার এই জবাব দেয়, ওগো আমেনা, আমি কইলাম আদম পয়গম্বরের স্ত্রী মা হাওয়া কেন এসেছেন গো? ওগো আমেনা, অল্প কিছুক্ষণের মধ্যেই তোমার থেকে আকাশের চাঁদ উদিত হবে গো। আকাশের চাঁদের সুন্দর আগমনের জন্য মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন ডাক দিয়ে বলে, কে আপনি, কি আপনার পরিচয়? জবাব দে, ওগো আমেনা, আমি কইলাম ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। কেন এসেছেন গো? জবাব দে, ওগো আমেনা, অল্প কিছুক্ষণের মধ্যে তোমার গর্ভ থেকে আকাশের সূর্য উদিত হবে গো। তোমার আকাশের সূর্যের সুন্দর আগমনের জন্য মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন জিগায়, কে আপনি, কি আপনার পরিচয়? জবাব দেয়, ওগো আমেনা, আমি কইলাম পয়গম্বর ঈসা নবীর মা মারিয়ম। কেন এসেছেন গো? ওগো আমেনা, অল্প কিছুক্ষণের মধ্যে তোমার থেকে একটা মানিকের আগমন হবে গো। ওই মানিকের সুন্দর আগমনের জন্য মহান আল্লাহ আমাদেরকে একটা মেডিকেল টিম বানায়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে মা আমেনার ঘুম ভেঙে যায়। মা আমেনা কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। এমনি ডান পাশে বান্দি সুয়াইবা, বাম পাশে উম্মে আয়মান। এমনি দেখা যায় উম্মে আয়মানের কোলে আকাশের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়ে গেছে। মা আমেনা জিজ্ঞাসা করে, ও উম্মে আয়মান, এত সুন্দর মানিক কই থেকে পাইলে রে? এমনি উম্মে আয়মান বলে, ম্যাডাম, মাত্র আপনার গর্ভ থেকে এই সন্তানরা আগমন হয়েছে, যার চেহারার আলোতে মা আমেনার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি ওয়াল্লাহি রব্বুল কাবা, কাবার মালিকের শপথ করে বলি, আমার থেকে যখন মুহাম্মদের আগমন হয়েছে, আমি আমেনা বিন্দু মাত্র টের পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অবস্থা কি ছিল? আমরা কি মায়েদের গর্ভ থেকে যখন আগমন করছি, আমাদের মায়েদের কি কষ্ট হয় নাই? অবশ্যই হয়েছে। কিন্তু নবীর বেলায় কি? নবীর মার কোনো কষ্ট হয় নাই। নবীকে আমরা সবাই ভালোবাসি কিনা? কথা বলেন না, ভালোবাসেন কিনা? সকলেই আমরা নবীকে ভালোবাসি। শুধু ভালোবাসলে হবে না, নবীকে অনুকরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার দাবিদার আমরা সবাই। ভালোবাসাটা কেমন? এক পিসাবের কাছে এক লোক যায় দোয়া চায় যে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন একটা সন্তানের বাবা হতে পারি। কিসের বাবা? সন্তানের বাবা। কিছুদিন পর পর যায় পিসাবের কাছে যে, হুজুর একটু দোয়া করেন না, আমি যেন একটা সন্তানের বাবা হতে পারি। হুজুর দোয়া করতে আসে। কিছুদিন পরে হুজুর জিজ্ঞাসা করে, আপনি যে আমার কাছে দোয়া চান, আপনি কি বিয়ে করছেন? কোন না হুজুর, বিয়া তো কি বিয়া করে নাই, সন্তানের আশা করে। কি করে? বিয়া না করে সন্তানের আশা করা যেমন বোকামি, ঠিক আপনি দাবি করতে পারেন রাসূলুল্লাহকে আপনি ভালোবাসি। আপনার ভালোবাসাটা কেমন? আপনি যদি নবীকে অনুসরণ না করেন, নবীকে অনুকরণ না করেন, আপনি যে দাবি করতেছেন, আপনার দাবি করাটা এমন বিয়ে না করে সন্তানের আশা করা যেমন, ঠিক কিনা? এজন্য আমাদের কি করতে হবে? নবীকে ভালোবাসতে হবে, সাথে সাথে অনুসরণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সংক্ষেপে নবীজির মিলাদ সম্পর্কে অনেক লম্বা আলোচনা। নবীজির মিলাদ আমরা মানি, নবীজির সিরাত আমরা মানি, ঠিক কিনা? অবশ্যই লম্বা আলোচনা। হযরতরা আসছেন, আলোচনা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রব্বুল আলামিনের খাঁটি গোলাম এবং রাসূলুল্লাহর খাঁটি আশিক হিসেবে কবুল করেন। সকলে পড়ি আমিন।